এই মুহূর্তের সবথেকে বড় খবর, জীবনতলায় সিপিআইএম এবং বিজেপি মুখোমুখি। জীবনতলায় রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে চরম উত্তেজনা। একই দিনে একই এলাকায় সিপিএম এবং বিজেপির পৃথক কর্মসূচি চলাকালীন দুই দলের কর্মী সমর্থকরা মুখোমুখি হয়ে পড়ায় পরিস্থিতি কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। জানা গিয়েছে, সিপিএম এর পক্ষ থেকে একাধিক দাবিতে জীবনতলা বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সিপিএম নেতৃত্বের দাবি, প্রশাসনের অনুমতি নিয়ে এই কর্মসূচি পালন করা হচ্ছিল, এমনকি তাদের পক্ষ থেকে অনুমতির কাগজও দেখানো হয়। অন্যদিকে জীবনতলা চৌমাথায় বিজেপি নেতা অলি পিয়াদার নেতৃত্বে চলছিল পৃথক রাজনৈতিক কর্মসূচি। সেই কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মী সমর্থকরা জীবনতলা বাজার এলাকা ঘুরে বিডিও অফিস চত্বরের দিকে পৌঁছন, ফলে মুখোমুখি হয়ে যায় সিপিএম এবং বিজেপির কর্মসূচি। ঠিক সেই সময় সিপিএম নেতা তুষার ঘোষ মঞ্চ থেকে বক্তব্য রাখছিলেন। বিজেপি কর্মী সমর্থকদের সেখানে পৌঁছানো এবং দুই পক্ষের কর্মসূচি একই জায়গায় চলে আসাকে কেন্দ্র করে পরিস্থিতি ক্রমশই উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে বিজেপির এই কর্মসূচিকে কেন্দ্র করে উঠছে একাধিক প্রশ্ন। একই দিনে একই এলাকায় দুই রাজনৈতিক দলের কর্মসূচির অনুমতি কিভাবে দেওয়া হলো? কার অনুমতিতে চলছিল এই দুই কর্মসূচি? সিপিএম নেতৃত্ব তাদের কর্মসূচির অনুমতির কাগজ দেখালো। বিজেপি কর্মসূচি নিয়ে প্রশ্ন তুলেছেন সিপিএম নেতা তুষার ঘোষ, এবং ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও শুরু হয়েছে জোর রাজনৈতিক চর্চা। চলুন দেখে নেওয়া যাক ঠিক কি ঘটেছিল জীবনতলায়। সিপিএম দল যাচ্ছিলেন সিপিএম দল যাচ্ছিলেন এলকা লাওতিনা আজ বলি কি এলকা লাওতিনা জিনা জিনা এলকা লাওতিনা জিনা জিনা বল ক্যানিং এর গণতন্ত্রের স্বার্থে সমস্ত মানুষ এক হও, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার স্বার্থে সমস্ত মানুষ এক হও, ক্যানিং এর গণতান্ত্রিক পরিস্থিতি রক্ষার স্বার্থে সমস্ত মানুষ এক হও। কি বলবেন? এসব তৃণমূলের এসব হলো তৃণমূলের কালচার ছিল, এখন বিজেপির কালচার। তৃণমূলের হাওয়াই চপ্পলে ওরা পা দিয়েছে, তৃণমূলের হাওয়াই চপ্পলে ওরা পা দিয়েছে, বিরোধীদের গণতন্ত্র দিত না, একই কাজ করছে ওরা। এতে কিছু হবে না। কেন ভয় পাবে? মিটিং করলুম, শেষ পর্যন্ত মিটিং করলুম, কিন্তু আমরা প্ররোচনায় পা দেবো কেন? পুলিশের পারমিশন এবং বিডিও সাহেবের পারমিশন নিয়ে আমরা আমাদের এই ঘোষিত প্রোগ্রাম, আমাদের এই ডেপুটেশন চলছে। বিজেপির দুষ্কৃতী বাহিনীরা আমাদের এই প্রোগ্রামটাকে বানচাল করার জন্য আজকের কিছু দুষ্কৃতী বাইরে থেকে এনে আমাদের এই প্রোগ্রামটা বাতিল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি, পারবে না। তোমাদের জন্যেই আজকের আমাদের এই ডেপুটেশন। যারা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছে না এবং যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত ডিলাইট ভোটার, অবৈধ ভোটারকে ভোটার লিস্টে নাম তুলতে হবে, তারই জন্য আজকের এই ডেপুটেশন। এরা অন্যায়ভাবে, আমরা পারমিশন নিয়ে ওখানে ডেপুটেশন দিচ্ছিলাম শান্তিপূর্ণভাবে, এরা অতর্কিত আমাদের সামনে গিয়ে আমাদের মিছিলে অ্যাটাক করেছে এবং আমাদের প্রতি এরা অকথ্য ভাষায় গালাগালি করেছে, যেটা সংবিধান বিরোধী। আমরা সিপিএম এর তীব্র ভাষায় নিন্দা করি। দেখলাম জীবনতলায় চৌমাথায় বিজেপির মাইক বাজছে, থানার পারমিশন, পুলিশের পারমিশন নেওয়া হলো, মাইক বাজছে, যেটা গণতন্ত্রের পক্ষে খুব ভালো নয়। আমরা জানি না যে বিজেপির মাইক বাজানোর ওখানে পারমিশন ছিল কিনা। আমাদের মিটিং শুরু হয় 11টা থেকে, শুরু হওয়ার কথা, আমরা 11:20 থেকে মিটিং শুরু করি। আমাদের প্রতিনিধি দল, 6 জনের প্রতিনিধি দল 10 দফা দাবির ভিত্তিতে, এই যে 10 দফা দাবি, এই দাবি হলো সবই হলো ক্যানিং 2 নম্বর ব্লকের সাধারণ গরিব মানুষ, সাধারণ মানুষের দাবি। যেমন আমরা দাবি ছিল অন্নপূর্ণা ভান্ডার সবাই পাচ্ছে না, সবাইকে দিতে হবে, কিন্তু সবাই পাচ্ছেন না। আমাদের দাবি ছিল আবাস যোজনার, বাংলা আবাস যোজনার যে ঘর, আবাস যোজনার যে ঘর, সেই ঘরের 1 কিস্তির টাকা পেয়েছে, 1 কিস্তির টাকা পায়নি। এবং তৃণমূল আমলে 2তলা 3তলা বাড়ির মালিক টাকা পেয়েছে। এমনকি দেখা যাচ্ছে অবস্থাপন্ন লোকের ঘর টাকা পেয়েছে। সেখানে এখনও ক্যানিং ব্লকের প্রচুর মানুষ আছেন যাদের বাংলা বাড়ি, কাঁচা বাড়ি, এমনকি জড়ি দিয়ে থাকেন, তারা ঘর পাননি। আমরা দাবি জানাতে গেছিলাম যে
যারা প্রকৃত ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর দিতে হবে। খুব ঢাকঢোল পিটিয়ে বিজেপি বলল ক্ষমতায় আসার আগে 100 দিন কেন 125 দিনের কাজ দেবে। ক্যানিং 2-এ কাজ শুরু হয়নি, শুধুমাত্র 2-4টে শিলান্যাস হয়েছে, কাজ শুরু হয়। আমরা বললাম কেন কাজ শুরু হচ্ছে না, 100 দিনের কাজ সেই দাবি অবিলম্বে করতে হবে। এবং এখানকার যে স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে সেই স্বাস্থ্যকেন্দ্রর জায়গা বিক্রি হয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলো ধুঁকছে, সেগুলো উন্নতি করবার জন্য। শওকত মোল্লা বাথরুম বিশ্রামঘর ভেঙে দিয়ে নিজের ফ্যান ক্লাব কী করে করলো সরকারি জায়গায়, এটা এখন বিজেপি ব্যবহার করছে। কেন সরকার ব্যবহার করবে, সরকার কেন অধিগ্রহণ করবে, এই জন্য আমরা গেছি। এছাড়া টেন্ডার তো কীভাবে হতো এই পঞ্চায়েত সমিতি আমরা জানি না। রাস্তাগুলোর হাল দেখবেন, কোটি কোটি টাকার কাজ হয়েছে, সেখানে রাস্তার ইট পাথর বেরিয়ে গেছে। সেই নিয়ে আমরা এসেছিলাম, টেন্ডার যাতে ভালোভাবে হয়। কন্ট্রাক্টর 30% কাটমানি দিল, প্রশাসনের লোককে আর তৃণমূলের নেতাদের দিয়েছে, আর কোটি কোটি টাকার কাজ এইভাবে অপচয় হচ্ছে। যাতে টেন্ডার ঠিকমতো হয় আর নির্দিষ্ট কন্ট্রাক্টর টেন্ডার পাবে কয়েকজন, এগুলোকে আমরা যাতে সুস্থ হয়। আর অন্যান্য দাবি এসআইআর, এই জীবনতলা বা ক্যানিং 2 বা এখানকার যে পূর্ব কেন্দ্র, এখানে প্রায় 15-16 হাজার মানুষ বাদ পড়েছে এসআইআর। এখন অনেকে বলছেন এসআইআরে বাদ পড়লে বাইকের লাইসেন্স পাচ্ছে, এসআইআরের নাম বাদ পড়লে সে রেশন কার্ড পাচ্ছে না। এসব হয়? হ্যাঁ, 22,000 বাদ গেছে এসআইআরের নাম বাদ গেলে। কিন্তু দেখা যাচ্ছে ট্রাইব্যুনালে গিয়ে যখন বিচার হচ্ছে তার 91-92% আবার ফিরে আসছে ভোটার হিসাবে। আমরা বলছি দ্রুত ট্রাইব্যুনাল বাড়িয়ে, সুপ্রিম কোর্টও তাই বলেছে। এইগুলো ছিল ক্যানিং মানুষের দাবি। আর একটা দাবি আমরা ওখানে করেছিলাম, ক্যানিং 2-এ গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, সব মানুষ যাতে কথা বলতে পারে, এবং পশ্চিমবাংলার সমস্ত মানুষ যাতে ধর্মের আচরণ, নিজস্ব ধর্মের আচরণ করতে পারে, এই সমস্ত বলেছি। আর আমরা বক্তৃতা এখানে যখন শুরু হলো, আমাদের রাজ্য নেত্রী, মহিলা নেত্রী মধুজা সেন রায় বললেন, আমাদের যুবনেতা মান্নান বললেন, খতিব বললেন, তাপস অধিকারী বললেন, আমাদের লোকমানের নেতৃত্বে 6-7 জনের টিম গেল বিডিওর কাছে। আমরা সেখানে পরিষ্কার বলেছি বিভাজনের রাজনীতি চলবে না। আমরা পরিষ্কার বলেছি তৃণমূল হারার পর শুভেন্দু এসে বলল এই করব, ওই করব, ভালো করব, চাকরি দেবো, কোনো অবিচার করব না। আজকে দেখছি শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে প্রথম তিনি এজেন্ডা ভুলে গিয়ে আজকের তিনি চোরা তৃণমূলদের ভালো করছেন, তাদের দলে নিচ্ছেন। আর অন্যদিকে আজকের মসজিদের মাইক খুলে আতঙ্ক তৈরি করছেন, কুরবানির বন্ধ করে দিয়ে আতঙ্ক তৈরি করছেন, আসল কাজই যাচ্ছেন না। রাস্তাঘাট খারাপ হয়ে যাচ্ছে, অন্নপূর্ণা পাচ্ছে না, মানুষের কাজ নেই। ক্যানিং 2-এ মমতা ব্যানার্জিও সিপিএম আমলে মিটিং করেছে। ক্যানিং 2-এ এখানে তপন সিকদার এক সময় মিটিং করেছে। কিন্তু 15 বছরে ক্যানিং 2-এ কোনো পার্টি, এমনকি সিপিএম, একটা মিটিং মিছিল করতে পারেনি প্রকাশ্যে। আর বিজেপির আমলে তারা বলেছিল গণতন্ত্র আনবো। আজকে আপনারা স্বরূপ দেখলেন বিজেপি কিভাবে তারা আমাদের ফ্ল্যাগ, এখানে ওদের রক্তদান শিবির করবে না, ফ্ল্যাগ সব খুলে দিয়েছিল। তার প্রতিবাদ করেছিল বলে আমার কয়েকটা নাম, আমাদের লোকমান আর কয়েকজনের নামে কেসও করেছিল তারা। বিজেপির পরিষ্কার বক্তব্য, ক্যানিং পূর্ব বিধানসভা বিজেপি নেতৃত্বের বক্তব্য পরিষ্কার এটাই বক্তব্য যে আপনারা শওকত মোল্লার আমলে মিটিং করতে পারেননি, এখন আমরা বিজেপি ক্ষমতা এসেছি, আমরা করবো, আপনারা কেন? এটা কি গণতন্ত্রের নিয়ম? তাহলে ওদের মুখ্যমন্ত্রী বলে দিক এক পার্টি চলবে, এক শাসন চলবে, এটা কি গণতন্ত্রের নিয়ম? গণতন্ত্রের নিয়ম হলো সব পার্টি মিটিং করবে। শওকত মোল্লার আমলে মিটিং করতে আমরা প্রকাশ্যে পারিনি, কিন্তু আমরা আমাদের প্রত্যেকটা মিটিং একেবারে আমরা ছাড়িনি। বিজেপি কোনো মিটিং করেনি, আমরা তাল দিতে মিটিং করতাম। আমরা এই পূর্ব কেন্দ্রে আমরা বোধরায় মিটিং করেছি, 18 বিঘিতে আমরা মিটিং করেছি, আক্রান্ত হয়েছি আমরা। কিন্তু বিজেপি যা করছে এখন, ওই লোক যারা তৃণমূল আমলে চুরি করেছে তাদের কি আজকে বিজেপির সঙ্গে নিয়ে ওদের রাজ্যেও করছে, ওদের রাজ্যেও তাদের করছে, তাদেরকে সঙ্গে নিয়ে এমএলএদের সঙ্গে নিয়েছে, বিজেপির মিটিং করেছে, এখানেও তারা তাই করছে।
কিন্তু এটা চলবে না। না না, আপনারা 15 বছর শওকত মোল্লার আমলে তেমনভাবে মিটিং মিছিল করতে পারেননি। শুভেন্দু অধিকারী আমলে আরো 5 বছর বন্ধ করে দিলেন। কেন বন্ধ করব? কেন বন্ধ করব? আমরা মমতার আমলে আমরা মিটিং মিছিল করতে পারিনি। আবার ক্যানিং 2 থেকেই আবার মমতার আমলেই ক্যানিংয়ে মিটিং হলে, কলকাতায় মিটিং হলে এখান থেকে শয়ে শয়ে লোক যেত। অব্যাহত ছিল না, রূপ পাল্টেছে, কিন্তু তারা সবসময় কিন্তু রানিং ছিল এখানকার কর্মী। আগের যে মিটিংটা গেল বিজেপি, তার নেতৃত্বে যারা ছিল তারা বলছে আপনারা সরকারি জায়গা ব্যবহার করছেন। কি সরকারি জায়গা ব্যবহার করছেন? সরকারি জায়গা বিডিওর পারমিশন নিয়ে ব্যবহার করা হয়েছে। ডেপুটেশনের জায়গা ওই মঞ্চটা করে দিয়েছে, ডেপুটেশনের দেওয়ার ওই মঞ্চ আমরা ব্যবহার করেছি। বিজেপির কাছে জবাবদাহি করছে বিজেপি নেতৃত্বে, কেন এদেরকে দেওয়া হলো? সে ভিডিও বুঝবেন। যদি ভিডিওর যদি শিকদারা থাকে, মমতার আমলে যারা শিকদারা বেঁচে দিয়েছিলেন তাদের কি হচ্ছে এখন দেখছেন অফিসারদের। আজকের এই পরিস্থিতি থেকে আপনারা কি ক্ষান্ত দেবেন মিটিং মিছিল? আমরা ক্ষান্ত দেবো কেন? আমরা তাদেরকে উৎসাহিত হয়েছি। আমরা মিটিং পুরো করেছি, তারপর ওখান থেকে মিছিল করে আমরা পার্টিতে অফিসে এসেছি, আবার মিটিং হবে।